আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব জেনারেটেড ইএমএফ অর ইএমএফ ইকুয়েশন অফ জেনারেটর। আমরা গত ভিডিও লেকচারে আমরা অর্থাৎ এই টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি B.L থেরাজার যে মেশিনের বইটা ছিল, সেই মেশিনের বইয়ে আমরা 7 নম্বর প্রবলেম পর্যন্ত দেখেছি। আজকে আমরা অর্থাৎ জেনারেটেড ইএমএফ এবং ইএমএফ ইকুয়েশন নিয়ে ডিসকাস করব এবং এরপর অর্থাৎ এই সূত্রের রিলেটেড আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখব। সো দেখো, আচ্ছা দেখো, অর্থাৎ জেনারেটেড ইএমএফ অর ইএমএফ ইকুয়েশন অফ জেনারেটর। অর্থাৎ আমরা জানি অর্থাৎ জেনারেটেড ইএমএফ বা ইএমএফ ইকুয়েশন অফ জেনারেটরের একটা সূত্র আমরা কি জানি, অর্থাৎ এই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। অর্থাৎ ইজি আমরা কি জানি, ইজি ইকুয়াল টু পি ফাই জেড এন বাই 60 এ, এই সূত্রটা আমরা জানি, বুঝতে পারছি। আচ্ছা, তো এই সূত্রে আমাদের পি ফাই জেড এন বাই 60 এই সূত্রের অর্থাৎ কোনটার কোন সিগনিফিকেন্স, অর্থাৎ কোনটাকে আমরা কি নামে রাখবো সেটা আমরা এখানে দেখো। অর্থাৎ ফাই দ্বারা আমরা কি বোঝাই, ফ্লাক্স পার পোল, এর এককটা হলো ওয়েবার, তারপরে জেড হলো নাম্বার অফ কন্ডাক্টরস। আবার জেড এর একটা আছে, অর্থাৎ জেড ইকুয়াল টু কি নাম্বার অফ কন্ডাক্টরস। আবার জেড ইকুয়াল টু নাম্বার অফ কন্ডাক্টরকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, নাম্বার অফ কন্ডাক্টর ইকুয়াল টু আমরা জানি নাম্বার অফ স্লট গুণন স্লট পার কন্ডাক্টর, এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো, কারণ আমরা অর্থাৎ 26.8 নম্বর ম্যাথটা করতে গেলে এই প্রবলেমটা আমাদের লাগবে। কন্ডাক্টর, সো আমরা অর্থাৎ জেড কে আমরা কি দ্বারা ডিফাইন করব, জেড হলো নাম্বার অফ কন্ডাক্টর। আবার নাম্বার অফ কন্ডাক্টর ইকুয়াল টু কি নাম্বার অফ স্লট গুণন স্লট পার কন্ডাক্টর। এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো। তারপর এই যে এখানে দেওয়াই আছে, এই যে স্লট নাম্বার অফ স্লট ইনটু স্লট পার কন্ডাক্টর, এটা দেওয়াই আছে এখানে। অর্থাৎ স্লট বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের কয়েকটা সেগমেন্ট থাকবে। ধরলাম এইটা আমাদের একটা, এখানে 3টা সেগমেন্ট আছে, হ্যাঁ। তাহলে আমাদের স্লট সংখ্যা কত, 3টা, 1টা 2টা 3টা। তাহলে স্লট হবে কত, 3। এখানে যদি লিখি তাহলে স্লট হলো 3 স্লট পার কন্ডাক্টর, মানে একটা স্লটে কয়টা কন্ডাক্টর আছে। ধরলাম এখানে 3টা, এখানে 3টা কন্ডাক্টর আছে এবং এখানে 3টা কন্ডাক্টর আছে। দ্যাট মিনস আমাদের স্লট কয়টা আছে, 1টা 2টা 3টা, এবং স্লট পার কন্ডাক্টর 3টা, দ্যাট মিনস 9টা হবে, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন তারপরে পি হলো নাম্বার অফ পোলস, এ হলো নাম্বার অফ প্যারালাল পাথস ইন আর্মেচার, এককটা হলো আর্মেচার নাম্বার অফ প্যারালাল পাথ, এন আমাদের অর্থাৎ নাম্বার অফ টার্ন সংখ্যা, যেটাকে আমরা আরপিএম এককে কি করব, ডিফাইন করব। ই হলো দ্য ইএমএফ ইনডিউসড ইন এনি প্যারালাল পাথ ইন আর্মেচার, অর্থাৎ আর্মেচারের অ্যাক্রসে অর্থাৎ যে আমাদের জেনারেটেড ইএমএফ বা ইনডিউসড ইএমএফটা ক্রিয়েট হয় সেটা। সো আমরা এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, অর্থাৎ ইজি ইকুয়াল টু পি ফাই জেড এন বাই 60 এ, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা একটা ম্যাথ প্রবলেম নিয়েছি 26.8 নম্বর। কি বলছে, এ 4 পোল জেনারেটর, অর্থাৎ পোল সংখ্যা কত আমাদের, পোল অর্থাৎ পি এর মান আমরা এখান থেকে সাইন নোট করে নেই। পি এর মান আমাদের কত দেওয়া আছে, 4 পোল জেনারেটর হ্যাভ ওয়েভ উন্ড, অর্থাৎ ওয়েভ উন্ডের ক্ষেত্রে অর্থাৎ আমরা কি জানি, একটা কি থাকবে আমাদের, অর্থাৎ আমাদের উন্ড থাকবে কত প্রকার, 2 প্রকার। একটা ওয়েভ উন্ড, অর্থাৎ ওয়েভ উন্ডের ক্ষেত্রে আমাদের কি হয়, ওয়েভ উন্ডের ক্ষেত্রে এ ইকুয়াল টু, অর্থাৎ নাম্বার অফ প্যারালাল পাথ হবে কত, 2 অলওয়েজ, হ্যাঁ। নাম্বার অফ, এটা মনে রাখবা, কিন্তু এটা কোথা থেকে আসলো, এর যদি বেসিক ডিসকাশনটা তুমি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি নেক্সট ভিডিওতে কীভাবে অর্থাৎ ওয়েভ উন্ডের ক্ষেত্রে এ ইকুয়াল টু 2 হয় এটা আমি তোমাদের আলোচনা করবো। অর্থাৎ ওয়েভ উন্ডের ক্ষেত্রে এ ইকুয়াল টু 2, আর আমাদের কত দেওয়া আছে, যেহেতু পোল সংখ্যা 4, পোল সংখ্যা অবশ্যই 4 দেওয়া থাকবে। 4 হলে আমাদের অর্থাৎ নাম্বার অফ প্যারালাল পাথ কয়টা হবে, 2টা, বুঝতে পারছি। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা আমাদের মনে হবে ওয়েভ উন্ডের ক্ষেত্রে, হ্যাঁ। আর ল্যাপ উন্ডের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ যদি ল্যাপ উন্ড হয়, ল্যাপ উন্ডের ক্ষেত্রে এ ইকুয়াল টু কি হয়, পি হয়, অর্থাৎ
আমাদের যে নাম্বার অফ প্যারালাল পাথ এবং নাম্বার অফ কি পোল সংখ্যা, অর্থাৎ পোল সংখ্যা কি হবে সমান হবে। এই অংশটুকু আমরা ল্যাপ বন্ডের ক্ষেত্রে অর্থাৎ a = p হবে এবং ওয়েভ বন্ডের ক্ষেত্রে a = যদি p = 4 দেওয়া থাকে তাহলে a = আমাদের কত হবে 2 হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এর মান কত পেলাম, আমরা এখান থেকে 2 পেলাম, নাম্বার অফ 2। তারপর কি বলছে, এই আর্মেচার উইন্ডিং হ্যাভ এত স্লটস, অর্থাৎ স্লট কয়টা দেওয়া আছে, অর্থাৎ z = কি নাম্বার অফ স্লট, স্লট কয়টা আছে 51টি, গুণন স্লট পার কন্ডাক্টর হবে, অর্থাৎ ইস স্লট কন্টেইনিং, অর্থাৎ প্রত্যেকটা স্লট কতটা কন্ডাক্টরে গঠিত 20টা, দ্যাট মিন্স 51 গুণন 20, দ্যাট মিন্স কত হবে 1020 এত আমাদের কি হবে স্লট পার কন্ডাক্টর, সরি নাম্বার অফ কন্ডাক্টর। তারপরে কি বলছে, হোয়াট উইল বি ভোল্টেজ জেনারেটেড ইন মেশিন হোয়েন ডেলিভারিং এত আরপিএম। হ্যাঁ, আমাদের আরপিএমটা দেওয়াই আছে, তারপর আমরা ফ্লাক্সের মানটাও আমাদের দেওয়া আছে। সো আমাদের ফ্লাক্সের মান ফাইয়ের মান কত দেওয়া আছে 7 মিলি ওয়েবার। হ্যাঁ, 7 মিলি ওয়েবারকে আমরা ওয়েবারে কনভার্ট করতে পারি 7 × 10⁻³ হ্যাঁ, আচ্ছা এত ওয়েবার। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি দেওয়া আছে, অর্থাৎ এন এর মানটা দেওয়া আছে। হ্যাঁ, তারপর এন এর মান আমাদের 1500 আরপিএম। সবগুলো আমাদের ডাটা দেওয়া আছে, জাস্ট আমরা কি করব এখান থেকে জেনারেটেড ইএমএফ, অর্থাৎ আমাদের কি নির্ণয় করতে ভোল্টেজ জেনারেটেড ইন মেশিন, দ্যাট মিন্স আমাদের যে সূত্রটা ইজ ইকুয়াল টু আমাদের যে সূত্র p⁵Zn ডিভাইডেড বাই 60। জাস্ট আমরা এগুলো সবগুলো এখানে যদি বসাই দিই তাহলে আমাদের অর্থাৎ মানটা বের হয়ে আসবে। সো দেখো পি এর মানটা আমরা কত পেয়েছি, পি এর মান হলো 4 পোল, ওয়েবের মানটা অর্থাৎ ফ্লাক্সের মান 7 × 10⁻³ ইন্টু জেড অর্থাৎ নাম্বার অফ কন্ডাক্টর মান আমরা কত পেলাম 1020। তারপর দেন আমাদের স্পিডের মানটা 1500 দেওয়া আছে, দেন আমাদের 60 ইন্টু অর্থাৎ আমাদের ওয়েভ বন্ডের ক্ষেত্রে ইকুয়াল টু আমরা কত জানলাম 2। দ্যাট মিন্স এগুলো যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তা আমরা অথবা আমরা কি পাবো এর অ্যান্সারটা পেয়ে যাবো। দ্যাট মিন্স এর অ্যান্সারটা হবে 178.2, যেহেতু আমাদের কি ইন্ডিউস ইএমএফ, দ্যাট মিন্স আমরা ভোল্টে কাউন্ট করব B.L দ্যাট মিন্স এই অঙ্কের অ্যান্সারটা এটাই। সো আই হোপ আমি এই ম্যাথটা তোমাদের বুঝাতে পেরেছি। যদি এই ম্যাথে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কি করবা কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি নেক্সট ভিডিওতে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।